আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমাদের আজকে প্রিপোজিশন, এসএসসি প্রিপোজিশনের উপর দুর্দান্ত একটা ক্লাস নেওয়া হবে। আজকে হচ্ছে আমাদের এখানে একটা দেখো কোশ্চেন দেয়া আছে, প্যাট্রিয়টিজম ইজ দ্য কোয়ালিটি ইনহেরেন্ট, এখান থেকে শুরু করে ইন অ্যানিওয়ে। এখানে আমাদের মোট 10টা প্রশ্ন। তোমরা জানো যে তোমাদের প্রিপোজিশনে মোট 10টা প্রশ্ন থাকে। আজকে আমরা এই 10টা প্রশ্ন তোমাদের সামনে সমাধান করব এবং এই প্রশ্নগুলোর সাথে কোন কোন রুল বা হচ্ছে কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো জড়িত সেগুলো আমরা তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো আজকের ক্লাস বা হচ্ছে আমরা যে ধরনের ক্লাসগুলো তোমাদের দিয়ে থাকি প্রত্যেকটা ক্লাসে গুরুত্বপূর্ণ। তোমরা আমাদের ক্লাসগুলো অবশ্যই করবা, তাহলে এসএসসিতে তোমাদের বেস্ট একটা সাপোর্ট তোমরা পেয়ে যাবে। দেখো আমাদের একটা কথা তোমাদের প্রথমেই বলি, সেটা হচ্ছে আমাদের এসএসসিতে যে প্রিপোজিশন আসে, হ্যাঁ, তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট যে কাজটা করো প্রিপোজিশনের ক্ষেত্রে, তোমরা অ্যামং, বিটুইন, তারপর হচ্ছে ইনটু, তারপর হচ্ছে তোমাদের বিসাইড, বেনেথ, এই ধরনের যে রুলগুলো আছে সেই রুলগুলো তোমরা একটু বেশি শিখতে চাও। কিন্তু তোমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে তোমাদের এসএসসিতে যে প্রিপোজিশনগুলো আসে, হ্যাঁ, তার মধ্যে ম্যাক্সিমাম প্রিপোজিশনগুলো কিন্তু তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে তোমার যদি ভালো একটা দক্ষতা থাকে তাহলে কিন্তু তুমি এমনিতেই ভালো করতে পারবে। সেখানে আসলে তোমার বিভিন্ন ধরনের রুল কিন্তু ওই রকম শেখার দরকার নেই। তোমাদের রুল 10 থেকে 12টা শিখলেই হবে। তোমরা অনেক বেশি রুল শিখতে চাও, সেটা কিন্তু তোমাদের দরকার নেই। তোমাদের এসএসসিতে তোমাদের যে প্রিপোজিশনের মোট 10টা প্রশ্ন থাকে, সেই 10টা প্রশ্নের মধ্যে তুমি যদি একটু খেয়াল করো, তোমাদের এখানে 7টা থেকে 8টা প্রশ্নই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসে। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপরে যার যত বেশি দক্ষতা সে কিন্তু প্রিপোজিশনে তত বেশি ভালো করতে পারবে। তো যাই হোক, দেখো আমরা এখানে প্রথম পেজে মোট হচ্ছে এখানে 5টা প্রশ্ন। প্রথমে হচ্ছে আমরা 5টা প্রশ্ন সমাধান করব, তারপর হচ্ছে আমরা বাকি 5টা প্রশ্ন সমাধান করব। দেখো এখানে আমাদের প্রিপোজিশন কোন জায়গায় ইউজ হবে। প্যাট্রিয়টিজম, এটা মানে কি? দেশপ্রেম। প্যাট্রিয়টিজম ইজ দ্য কোয়ালিটি ইনহেরেন্ট। ইনহেরেন্ট মানে কি? ইনহেরেন্ট মানে হচ্ছে মানুষের ভেতরে অন্তর্নিহিত কোনো একটা বিষয় বা হচ্ছে মানুষের সহজাত কোনো একটা বিষয়, এরকম কোনো কিছু বোঝায়। আর এখানে তুমি যদি মিনিং করো তাহলে কি হবে? প্যাট্রিয়টিজম ইজ দ্য কোয়ালিটি ইনহেরেন্ট ড্যাশ এ ম্যান। তো এখানে এটা কি বোঝাচ্ছে না? আর এখানে একটা কথা বলি, দেখো তোমরা যারা হচ্ছে প্রিপোজিশনে ভালো করতে চাও, হ্যাঁ, তুমি যদি জাস্ট এই প্রিপোজিশনগুলা যদি তুমি মিনিং করতে পারো বাংলাতে, যদি তুমি এগুলা অনুবাদ করতে পারো, তারপর তুমি যদি এগুলাতে সামান্য পরিমাণ যদি বিভক্তির ব্যবহারটা শেখো, তাহলেও কিন্তু তুমি প্রিপোজিশন অনেক বেশি ভালো করতে পারবে। কিভাবে দেখো, আমি তোমাদের বলছি, প্যাট্রিয়টিজম ইজ দ্য কোয়ালিটি ইনহেরেন্ট ড্যাশ আ ম্যান। এখানে ইনহেরেন্ট মানে তোমাদের বললাম যে একটা অন্তর্নিহিত বিষয়। এখানে আমি যদি বাংলা করি তাহলে এমন হবে না যে দেশপ্রেম হচ্ছে একজন মানুষের অন্তর্নিহিত একটা গুণাবলীর বিষয়। তো অন্তর্নিহিত একটা বিষয় যেহেতু এই ইনহারেন্ট মানে বোঝাচ্ছে, তাহলে এখানে আমাদের কি হতে পারে? ইনহারেন্ট ইন হবে। এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এটা হচ্ছে মানুষের ভেতরে অন্তর্নিহিত কোনো বিষয়। এটা তুমি যদি এইভাবে বাংলা মিনিং করো তাহলে কিন্তু তুমি সেখানে ভালো করতে পারবে প্রিপোজিশন। এখানে আমাদের রাইট অ্যান্সার হবে হচ্ছে, দেখো এ নাম্বার হবে হচ্ছে ইনহারেন্ট ইন, আর এটা কিন্তু তোমাদের একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, ডিটিস হয় এইভাবে, হি ফিলস আ ন্যাচারাল অ্যাটাচমেন্ট ড্যাশ হিজ নেটিভ ল্যান্ড। মানে এখানে আমি যদি এক কথায় বলি তাহলে এখানে এটা বোঝাচ্ছে যে এভাবে হচ্ছে একজন মানুষ তার ন্যাচারাল বা দুঃখিত নেটিভ যে ল্যান্ড বা হচ্ছে তার যে মাতৃভূমি, এটার উপরে তার একটা অ্যাটাচমেন্ট তৈরি হয় দেশপ্রেমের মাধ্যমে। তো আমরা জানি যে আমাদের অ্যাটাচমেন্টের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয় ব্যবহৃত হয় হচ্ছে টু। তোমার মাথায় রেখো, অ্যাটাচমেন্টের পরে তোমাদের প্রিপোজিশন ইউজ হবে হচ্ছে অ্যাটাচমেন্ট টু। অ্যাটাচমেন্ট টু, সংযুক্ত করা অর্থে, বুঝছো? সংযুক্ত করা অর্থে। পরবর্তী প্রশ্ন দেখো, লাভ, এইটা হচ্ছে এটার সাথে তোমাদের একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইউজ করতে হবে। দেখো তাহলে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ব্যবহার কত, দেখছো? তো এখানে তাহলে তোমাদের কোনটা হবে? আমি আগে তোমাদের সেন্টেন্সটা দেখাই, লাভ ড্যাশ মাদারল্যান্ড ইজ নেসেসারি ফর দ্য বেটারমেন্ট অফ আ নেশন। এখানে আসলে তোমার তুমি যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপরে যদি ভালো দক্ষতা থাকে, তুমি যদি বাংলা মিনিং নাও করতে পারো তাহলে কিন্তু তুমি সেখানে রাইট অ্যান্সারগুলো করতে পারবে। আমি যদি এক কথায় বলি তাহলে এখানে এরকম বোঝাচ্ছে যে মাতৃভূমির প্রতি ভালোবাসা হচ্ছে একটা অপরিহার্য একটা বিষয় তার জাতির ক্ষেত্রে, এরকম কিছু বোঝাচ্ছে। তো আমাদের এখানে লাভের সাথে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইউজ হয় হচ্ছে লাভ ফর। মাথায় রেখো, লাভ ফর, লাভ ফর, ইনহারেন্ট ইন, অ্যাটাচমেন্ট টু। এভাবে তুমি হচ্ছে মুখস্থ করবা, তাহলে কিন্তু তুমি প্রিপোজিশনে ভালো করতে পারবে। আমাদের নেক্সট কোশ্চেন দেখো এখানে কি বলছে, এরপর এখান থেকে, দ্য পিপল হু আর প্যাট্রিয়টিক, মানে এখানে কি বলছে দেখো, যে মানুষগুলা দেশপ্রেমিক আর নোটেড ড্যাশ দেয়ার প্যাট্রিয়টিজম। যে মানুষগুলা হচ্ছে দেশপ্রেমিক, তারা হচ্ছে তাদের দেশপ্রেমের জন্য আমাদের কাছে উল্লেখযোগ্য হয়ে থাকে। তো এখানে আমরা নোটের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোনটা ইউজ করতে পারি? আমরা নোটের সাথে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এখানেও ফর ব্যবহার করব। নোট ফর, মাথায় রেখো, নোট ফর। তুমি যদি এইভাবে মিনিং করো তাহলে কিন্তু তোমার প্রিপোজিশন কঠিন মনে হবে না। তারপর দেখো কি বলছে, দে আর ডিফারেন্ট
ড্যাশ আদার পিপল। এখানে দে মানে যারা হচ্ছে দেশপ্রেমিক বা প্যাট্রিয়টিজম যাদের আছে বা যারা হচ্ছে প্যাট্রিয়টিক তাদের কথা কিন্তু বলছে। দে আর ডিফারেন্ট, এখানে তোমরা অনেকেই প্রায় জানো যে হচ্ছে তোমাদের ডিফারেন্টের সাথে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম ব্যবহৃত হয়। ডিফারেন্ট ফ্রম মানে ব্যতিক্রম, মানে এখানে মিনিং করলে এমন হবে যে যারা হচ্ছে দেশপ্রেমিক তারা হচ্ছে অন্যান্য পিপলের চাইতে বা অন্যান্য মানুষের চাইতে হচ্ছে ব্যতিক্রম। আমি এখানে একটা এক্সাম্পল দিই যে তুমি এখানে তোমার দুইটা ফ্রেন্ডের মধ্যে তুমি বলতে পারো যে আই এম ডিফারেন্ট ফ্রম ইউ, আমি তোমার চাইতে ব্যতিক্রম, বা মাই স্টাডি প্ল্যানিং ইজ ডিফারেন্ট ফ্রম ইয়োর্স। এভাবে কিন্তু তুমি এই বিষয়গুলো কিন্তু মেনটেন করতে পারো। তুমি যদি এইভাবে মেনটেন করো তাহলে কিন্তু তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে বা প্রিপোজিশনে তোমার কোনো সমস্যা হবে না। এখানে দেখো আমাদের বাকি হচ্ছে আরও 10টা প্রিপোজিশন দেওয়া আছে, এগুলো দেখি একবার। দেখো দেয়ার কন্ট্রিবিউশন তাদের অবদান ডাজ নট সিঙ্ক ড্যাশ অবলিভিয়ন। এখানে দেয়ার কন্ট্রিবিউশন মানে হচ্ছে যারা দেশপ্রেমিক তাদের কথা বলছে। তো আমরা এখানে ধরতে পারি যে যারা আমাদের মুক্তিযুদ্ধ করেছে, মুক্তিযুদ্ধ করে দীর্ঘ 9 মাসের রক্ত হয়ে যুদ্ধের মাধ্যমে যারা আমাদের বাংলাদেশ আমাদের স্বাধীন একটা দেশ উপহার দিয়েছে। দেখো বর্তমানে গাজা, ফিলিস্তিনের গাজায় কীরকম একটা যুদ্ধ বিধ্বস্ত একটা অবস্থা বিরাজমান রয়েছে, কারণ তারা কিন্তু একদম ভালোভাবে কিন্তু স্বাধীনভাবে কিন্তু স্বীকৃত হয়নি। তারপরে এখানে ধর্মতান্ত্রিক অনেক বিষয় আছে, ইসরায়েলের অনেক মানে দখলদারিত্বের বিষয় আছে। দেখো ওইটার কথা বাদই রাখি, দেখো আমাদের যদি বাংলাদেশ স্বাধীন না হতো তাহলে কি আমরা মানে এরকম ফ্রিডম পেতাম? এরকম কিন্তু আমরা ইন্ডিপেন্ডেন্স পেতাম না। তো বাংলাদেশ স্বাধীনতার পেছনে অবশ্যই যারা দেশপ্রেমিক যারা যুদ্ধ করেছে তাদের হিউজ অবদান। তো তাদের কথা এখানে ধরো, দেশপ্রেমিকের কথা। দেয়ার কন্ট্রিবিউশন ডাজ নট সিঙ্ক ড্যাশ অবলিভিয়ন। আমরা যদি এক কথায় বলি এই সিঙ্কের সাথে, সিঙ্ক মানে হচ্ছে ডুবে যাওয়া, বা হচ্ছে এখানে যদি বলি যে এখানে বোঝাচ্ছে যে নিঃশেষ হয়ে যাওয়া বা শেষ হয়ে যাওয়া এরকম কোনো কিছু। তো সিঙ্কের সাথে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইউজ হয় হচ্ছে সিঙ্ক ইনটু, মাথায় রাখবা সিঙ্ক ইনটু, বুঝছো? মানে এখানে বাংলা করলে এমন হবে যে তাদের যে অবদানগুলো আছে সেগুলা কখনো আসলে শেষ হয়ে যায় না, বা হচ্ছে শেষ হওয়ার মতো না, বা হচ্ছে ডুবে যায় না এরকম কোনো কিছু আমি যদি বলি। তারপর আমাদের দেখো জিতে আমাদের কি হবে, দে আর ওয়ার্দি। ওয়ার্দি মানে হচ্ছে উল্লেখযোগ্য। দে আর ওয়ার্দি ড্যাশ প্রেজ। প্রেজ মানে হচ্ছে সম্মান, প্রেজ মানে সম্মান বা শ্রদ্ধা করা এরকম কিছু। আর ওয়ার্ডের সাথে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোনটা ইউজ করব? ওয়ার্ডের সাথে কিন্তু আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ ইউজ করে থাকি। আর এগুলা সিঙ্ক ইনটু ওয়ার্ডি অফ এগুলা কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে দেখতে পাচ্ছ যে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কত গুরুত্বপূর্ণ। আর তোমরা যারা এইচএসসি ক্যান্ডিডেট আছো, তোমরা যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপরে তোমরা যদি পিডিএফ শিট চাও তাহলে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবে। আমরা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপরে তোমাদের কিন্তু শিট প্রদান করবো এবং তোমাদের লাইভ ক্লাসে বা হচ্ছে ক্লাসে কিন্তু বুঝিয়েও দেবো, বুঝছো? তার জন্য তোমরা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। তোমাদের বেশি না 200 থেকে 220টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মাথায় রাখলেই কিন্তু তোমাদের এখান থেকে মোটামুটি ভালো একটা পারফরমেন্স তোমরা পাবে। তারপরে দেখো আমাদের এইচতে কি বলছে, দে লে ডাউন দেয়ার লাইফস ফর দ্য গুড অফ দ্য কান্ট্রি। তো এখানে আমাদের কোনো শূন্যস্থান নেই। আমাদের এইচে কি বলছে দেখো, দে আর নট আনঅ্যাওয়ার ড্যাশ দেয়ার স্ট্যাটাস ইন দ্য সোসাইটি। মানে এখানে আনঅ্যাওয়ার এটার সাথে আমাদের প্রিপোজিশন কোনটা হয়, এইটাও কিন্তু আমাদের একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এবং এটার সাথেও কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ ব্যবহৃত হয়। আনঅ্যাওয়ার মানে কি? অসচেতন, বুঝছো? অ্যাওয়ার মানে হচ্ছে সচেতন। তুমি বলতে পারো যে আই এম অ্যাওয়ার অফ মাই স্টাডি। তারপর তুমি বলতে পারো যে তোমার ফ্রেন্ডকে যে হচ্ছে ভালো পড়াশোনা করে না, ইউ আর নট, দুঃখিত, ইউ আর আনঅ্যাওয়ার অফ ইয়োর স্টাডি, এভাবে বলতে পারো। আনঅ্যাওয়ার মানে হচ্ছে অসচেতন। আর এটার সাথে কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ ব্যবহৃত হয়, মাথায় রাখবা। তারপরে আমাদের এখানে দেখো কি বলছে, দে আর সেলিব্রেটেড ড্যাশ দেয়ার প্যাট্রিয়টিজম। এখানে এইটাও কিন্তু আমাদের একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখানে আমাদের সেলিব্রেটেড এইটার সাথে আমাদের প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফর ব্যবহৃত হবে, মাথায় রাখবা। সেলিব্রেটেড ফর, মাথায় রাখবা। তো আমাদের লাস্ট কোশ্চেন দেখো, দে শুড নট বি লুক ডাউন ড্যাশ ইন অ্যানি ওয়ে। দেখো এখানে লুক ডাউনের কথা বলছে। লুক ডাউন এটা কিন্তু আমাদের একটা ফ্রেজ, আর লুক ডাউনের পরে আমরা জানি যে লুক ডাউন আপন ব্যবহৃত হয়। লুক ডাউন আপন এটা কিন্তু সম্পূর্ণ একটা ফ্রেজ, হ্যাঁ, লুক ডাউন আপন। আর এটা মানে হচ্ছে ঘৃণা করা বা অবহেলা করা। তো এখানে কি বলছে দেখো, দে শুড নট, এখানে দে দ্বারা হচ্ছে যারা প্যাট্রিয়টিক বা দেশপ্রেমিক তাদের কথা বলছে। দে শুড নট বি লুক ডাউন আপন ইন অ্যানি ওয়ে, মানে কোনোভাবেই যারা হচ্ছে দেশপ্রেমিক তাদেরকে অবহেলা করা যাবে না, এরকম কোনো কিছু বোঝাচ্ছে। তো আজকের ক্লাসটা তোমাদের সবার কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে। আমরা কিন্তু ক্লাসে শুধু তোমাদের যে উত্তর বলে দিচ্ছি সেরকম না, এবং
আমরা যেভাবে বলে দিচ্ছি প্রত্যেকটা অ্যান্সার তোমাদের কীভাবে হলো তার ব্যাকগ্রাউন্ডে যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু তোমাদের জানিয়ে দেই। তো আমাদের ক্লাস নিয়মিত পেতে অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকবে, এবং আমাদের অ্যাডমিশন মেন্টরস যে ফেসবুক পেজ সেখানে কিন্তু আমরা প্রতিদিন রাত 9টার সময় এসএসসির উপরে লাইভ ক্লাসগুলো নেই, তোমরা অবশ্যই আমাদের লাইভ ক্লাসগুলো করবে। আর তোমরা যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকো, আমাদের কিন্তু অ্যাডমিশন মেন্টরস ইউটিউব চ্যানেল আছে, সেখানেও তোমরা সবাই কানেক্টেড থাকবে, সেখানেও কিন্তু আমরা রেগুলার কিন্তু আমাদের ক্লাসগুলো দিয়ে থাকি। তো সবাই ভালো থাকো, আজকে ক্লাসে পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে।